বাংলাদেশের রাজনীতিতে আবারও তৈরি হয়েছে এক নতুন চমক। ক্ষমতার অন্দরে নীরবে চলছে এক সূক্ষ্ম কৌশল, এক দাবা খেলা, যার প্রতিটি চালের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হিসেব নিকেশ। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রাক্তন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে অনুষ্ঠিত হয়েছে একটি গোপন বৈঠক। আর সেই বৈঠক ঘিরেই এখন রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা। সূত্র বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠকে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিল মাত্র 4 জন: প্রধানমন্ত্রী তারেক রহমান, ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। প্রায় 2 ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকার সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য। তিনি বলেন, গত 18 মাস ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে একটি কঠিন সময় পার করেছে এবং সেই সময় একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হয়েছে। জনগণের রায়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরই আসে মূল প্রস্তাব। তারেক রহমান সরাসরি ডক্টর ইউনূসকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার আহ্বান জানান। প্রস্তাবটি শুনে ডক্টর ইউনূস বিস্মিত হয়ে প্রশ্ন করেন, এই বিষয়ে তার সঙ্গে আলোচনা করার কারণ কি? উত্তরে তারেক রহমান বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একজন নিরপেক্ষ, সৎ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতির আসনে বসানো জরুরি। আর সেই বিবেচনায় ডক্টর ইউনূসের চেয়ে উপযুক্ত কেউ নেই। ডক্টর ইউনূস স্পষ্ট করে জানান, তিনি একজন রাজনীতিবিদ নন, তিনি একজন অর্থনীতিবিদ। কিন্তু তারেক রহমান যুক্তি দেন, ঠিক এই কারণেই তিনি সবচেয়ে উপযুক্ত। দেশের সংকটকালে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থাকা একজন ব্যক্তির প্রয়োজন, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবেন। বৈঠকের এক পর্যায়ে ডক্টর ইউনূস সরাসরি জানতে চান, এই প্রস্তাবের পেছনে প্রকৃত উদ্দেশ্য কি। জবাবে তারেক রহমান স্বীকার করেন, তার সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ ও বিতর্ক রয়েছে, জনমনে আস্থার ঘাটতি আছে। কিন্তু যদি ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হন, তাহলে দেশের জনগণ আশ্বস্ত হবে যে রাষ্ট্রের সর্বোচ্চ পদে একজন নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি রয়েছেন। এতে সরকার পরিচালনা সহজ হবে এবং রাজনৈতিক স্থিতিশীলতা বাড়বে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রস্তাবের পেছনে রয়েছে কৌশলগত হিসাব। ডক্টর ইউনূসের জনপ্রিয়তা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে সামনে রেখে সরকার নিজেদের বৈধতা জোরদার করতে চাইতে পারে। এমন একটি পদক্ষেপ জন অসন্তোষ কমাতে এবং আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা দিতে সহায়ক হতে পারে। তবে ডক্টর ইউনূস অভিজ্ঞ ও দূরদর্শী ব্যক্তি। তিনি প্রস্তাবে তাৎক্ষণিক সম্মতি দেননি, বরং শর্তের কথা তুলে ধরেন। তিনি জানান, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের আগে কিছু মৌলিক সংস্কার প্রয়োজন। প্রথম শর্ত হিসেবে তিনি সংবিধান সংস্কার পরিষদ সক্রিয় করা এবং পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার সম্পন্ন করার বিষয়টি সামনে আনেন। দ্বিতীয় শর্ত হিসেবে ডক্টর ইউনূস স্পষ্ট করে দেন, সাম্প্রতিক নির্বাচনে ভোট গণনায় যে কারচুপির অভিযোগ উঠেছে, সে বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং প্রমাণিত দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। তৃতীয় শর্ত আরও তাৎপর্যপূর্ণ, রাষ্ট্রপতির পদ যেন কেবল আনুষ্ঠানিক না থাকে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির হাতে প্রকৃত ও কার্যকর ক্ষমতা নিশ্চিত করতে হবে। চতুর্থ ও শেষ শর্ত হিসেবে তিনি বলেন, জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। এই 4টি শর্ত উচ্চারিত হওয়ার পর বৈঠকের পরিবেশ দৃশ্যত বদলে যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান এর মুখ গম্ভীর হয়ে ওঠে, কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব শর্ত মানে সরকার বিতর্কিত অধ্যায়গুলোর পুনরায় খতিয়ে দেখা। ভোট কারচুপির তদন্ত হলে ক্ষমতার ভেতরে বাস্তবতা প্রকাশ পেতে পারে, সংবিধান সংস্কার হলে প্রধানমন্ত্রীর একক প্রভাব কমতে পারে, আর রাষ্ট্রপতির হাতে প্রকৃত ক্ষমতা গেলে নিয়ন্ত্রণের হিসাব বদলে যেতে পারে। কিছুক্ষণ নীরব থাকার পর তারেক রহমান বলেন, শর্তগুলো অত্যন্ত কঠিন, এ নিয়ে ভাবার সময় দরকার। শান্ত স্বরে ডক্টর ইউনূস জবাব দেন, তিনি কোনোভাবেই শর্ত ছাড়া রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন না। তিনি সাজানো পুতুল হতে চান না। যদি রাষ্ট্রপতি হন, তবে দেশের জন্য কার্যকর ভূমিকা রাখতে চান। বৈঠক শেষ হলে ডক্টর ইউনূস বেরিয়ে যান। কক্ষে তখন থাকেন তারেক রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সূত্রের দাবি, পরবর্তী আলোচনায় মির্জা ফখরুল মন্তব্য করেন, এই শর্তগুলো মানা হলে সরকারের ভিত নড়ে যেতে পারে। জবাবে তারেক রহমান নাকি বলেন, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা রাজনৈতিকভাবে অত্যন্ত প্রয়োজনীয়, কারণ আন্তর্জাতিক অঙ্গন এবং দেশের একটি বড় অংশে তার প্রতি আস্থা রাখে। তাকে রাষ্ট্রপতি করা গেলে সরকারের গ্রহণযোগ্যতা বাড়বে। তবে শর্ত মানার প্রশ্নে তিনি নাকি কৌশলী অবস্থানের ইঙ্গিত দেন। বাহ্যিকভাবে সম্মতি দেখিয়ে বাস্তবে প্রক্রিয়াগুলো দীর্ঘসূত্রায়িত ফেলা হতে পারে। তদন্ত শুরু হলেও শেষ নাও হতে পারে। সংবিধান সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হতে পারে, আর রাষ্ট্রপতির ক্ষমতা সীমিতই থাকতে পারে। এমনই অভিযোগ উঠেছে ফাঁস হওয়া কথোপকথনকে ঘিরে।
এই কথোপকথন কিভাবে প্রকাশ পেল? জানা গেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মচারী নাকি গোপনে রেকর্ডিংটি সংগ্রহ করে এক সাংবাদিকের কাছে পাঠান। পরবর্তীতে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়। ঘটনা প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। শফিকুর রহমান এক বিবৃতিতে বলেন, ডক্টর ইউনূসকে ব্যবহার করে সরকারের বৈধতা প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। 11 দলীয় জোটের নেতা রাশেদ প্রধান দাবি করেন, শর্ত পূরণ ছাড়া এই প্রস্তাব কেবল রাজনৈতিক নাটক। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ এর এক নেতা মন্তব্য করেন, এটি জনমতকে বিভ্রান্ত করার কৌশল হতে পারে। বিশ্লেষকদের মতে পুরো ঘটনাটি একটি উচ্চ ঝুঁকির রাজনৈতিক চাল। একদিকে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হলে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক বার্তা যেতে পারে, অন্যদিকে তার শর্ত মানা হলে সরকারের বিতর্কিত অধ্যায়গুলো সামনে আসতে পারে। ফলে পরিস্থিতি এক প্রকার দুই দিকে চাপ তৈরি করেছে। ডক্টর ইউনূস নিজে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, তবে তার ঘনিষ্ঠ মহলের ভাষ্য, তিনি অত্যন্ত সতর্ক এবং কোনো অবস্থাতেই প্রতীকী পদ গ্রহণে আগ্রহী নন। তার শর্তগুলো এমনভাবে নির্ধারিত যে সেগুলো পূরণ না হলে তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন। এখন মূল প্রশ্ন, ডক্টর মোহাম্মদ ইউনূসের শর্ত কি মানা হবে নাকি প্রস্তাবটি স্থগিত থাকবে? ভোট কারচুপির তদন্ত শুরু হলে কি প্রকাশ পাবে? সংবিধান সংস্কার কি বাস্তবায়িত হবে? আর রাষ্ট্রপতির পদ কি সত্যি কার্যকর ক্ষমতা পাবে? জনগণ অপেক্ষায় আছে পরবর্তী সিদ্ধান্তের। সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়। অনেকে চান ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হোক, তবে প্রকৃত ক্ষমতা নিয়ে কেবল আনুষ্ঠানিক প্রতীকী হিসেবে নয়। একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। এ ঘটনার পরবর্তী অধ্যায় নির্ধারণ করবে ক্ষমতার ভারসাম্য কোন দিকে যাবে। সময় দেবে তার উত্তর। সব মিলিয়ে রাজনীতির এই গোপন সমীকরণ এখন প্রকাশ্য বিতর্কে পরিণত হয়েছে। একদিকে আস্থা পুনর্গঠনের প্রশ্ন, অন্যদিকে ক্ষমতার বাস্তব হিসাব। এই দ্বন্দ্বে দাঁড়িয়ে আছে পুরো পরিস্থিতি। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তার শর্তে অটল থাকবেন? তারেক রহমান কি সত্যি সাহস দেখিয়ে সেই শর্তগুলো বাস্তবায়ন করবেন, নাকি প্রস্তাবটি কেবল রাজনৈতিক কৌশল হিসেবেই থেকে যাবে? অন্যদিকে ভোটের সত্য, সংবিধান সংস্কার, শহীদের ন্যায় বিচার, এসব প্রশ্নের উত্তর এখনো অমীমাংসিত। আর সেই উত্তরই নির্ধারণ করবে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে যাবে। আপনার কি মনে হয়, এটা কি সত্যিকারের পরিবর্তনের সূচনা নাকি আরেকটি রাজনৈতিক নাটকের পর্দা? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং রাজনীতি নিয়ে এমন বিশ্লেষণমূলক সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।